আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি পয়গম্বর মূসাকে প্রেরণ করলাম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি পয়গম্বর মূসাকে কিতাব দান করেছি লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যাতে হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দিয়ে পাঠাইছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদ জাবুরা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দিয়া পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়া পাঠাইছেন। ওয়াকাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারইয়ামা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়া পাঠাইছেন। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার সবচেয়ে প্যারা গ্রন্থ কুরআনুল কারীম দিয়া পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দান করলাম, কোরআন দান করলাম আরবি ভাষায়। আল্লাহ পাক সবচেয়ে তার দামি গ্রন্থ এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি গ্রন্থ আল্লাহর প্যারা হাবিবকে পাঠাইলেন। আল্লাহ পাক বলতেছেন পয়গম্বরের প্রেরণের উদ্দেশ্য চারটা। এক নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতের এত ফজিলত, একবার হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে এমন এক সময় হয় হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার একটা আস্তাবল ছিল, যেখানে ঘোড়া রাখা হয়। অনেকগুলো ঘোড়া ছিল, পাশে তার সন্তান ঘুমাইতেছিল। এমন সময় তিনি রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করে আর ঘোড়া কেমন যেন লাফাইতে থাকে। তিনি আবার কোরআন তেলাওয়াত করেন, ঘোড়া লাফাইতে থাকে। এইভাবে যখন কয়েকবার ঘোড়া লাফাইতে থাকে, তখন তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তারপর ঘর থেকে বাহিরে আসলেন, আসমানের দিকে তাকায় দেখে অনেক বড় একটা মেঘখণ্ড, যার মধ্যে ছোট ছোট কয়েকটি লাইট ছিল। যখন তিনি এই ঘটনা অবলম্বন করলেন, সকাল হলে রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতকাল রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেছিলাম। যখন কোরআন তেলাওয়াত করি আমার ঘোড়া লাফায়। তখন রাসূল বললেন, তুমি কেন আরো তেলাওয়াত করলা না? উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন আবার তেলাওয়াত করলাম, ঘোড়া দেখি আবার লাফায়। তখন রাসূল বললেন, ও উসাইদ, তুমি কেন আরো তেলাওয়াত করলা না? উসাইদ বললেন, তখন আমি আরো তেলাওয়াত করলাম, দেখি ঘোড়া আরো লাফায়। আল্লাহর হাবিব বললেন, ও উসাইদ, তুমি কেন আরো তেলাওয়াত করলা না? উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি আশঙ্কা করলাম ঘোড়ার পদপিষ্টে পড়ে আমার সন্তান নাকি নিহত হয়ে যায়। তখন আল্লাহর হাবিব বললেন, উসাইদ, তুমি যে এই মেঘখণ্ড আসমানের মধ্যে দেখতেছিলা, যার মধ্যে ছোট ছোট লাইট ছিল, ওগুলা হচ্ছে আসমানের ফেরেশতা জমিনে এসে পড়েছে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। কোরআন তেলাওয়াত শোনার জন্য এই আসমানের ফেরেশতা কোথায় আসছে? জমিনে এসে পড়ছে। আল্লাহর হাবিব ওই মুহূর্তে বলতেছেন, ও সাইয়্যিদ, তুমি যদি ওই মুহূর্তে কোরআন তেলাওয়াত না থামাইতা, সারা রাত্র কোরআন তেলাওয়াত করতা, ফজরের আজান যখন হতো সাহাবাই কেরাম যখন দলে দলে মসজিদে নামাজের জন্য বের হতেন, তখন ওই ফেরেশতাগুলোকে সকল সাহাবাই কেরাম দেখতে পাইতো। সুবহানাল্লাহ। যদি কোরআন তেলাওয়াত উনি না থামাইতেন, তাহলে সকালবেলা সাহাবাই কেরাম এই লাইটগুলো দেখতে পাইতেন। এই লাইটগুলো ছিল ফেরেশতা। দেখেন, কোরআন তেলাওয়াত এত মর্যাদাপূর্ণ, এত মর্যাদাশীল, যার কারণে স্বয়ং আসমানের ফেরেশতা দুনিয়ার জমিনে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সম্মান আছে নাকি নাই? বলেন। এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমাদের জীবনও সুন্দর হয়ে যাবে। আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরের সমাধান হচ্ছে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।